আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। সাম্প্রতিক বিশ্বে যেখানে যত যুদ্ধ হচ্ছে সেখানে ড্রোনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আবার এই ড্রোনের মধ্যেও ভালো মন্দ আছে, যার মধ্যে রয়েছে অফ দ্য সেলফ, স্ট্যান্ডার্ড রিমোট কন্ট্রোল টাইপ থেকে স্বল্প পাল্লার এবং অনেক দীর্ঘ পাল্লার। তবে একমুখী আক্রমণাত্মক অস্ত্র হলো ক্রুজ। মনুষ্যবিহীন বিমান ব্যবস্থার মধ্যে রেখা ঝাপসা করে দেয় এবং অস্ত্রগুলি বিশাল এবং সত্যিকার অর্থে গেম সৃষ্টিকারী এবং অসামরিক হুমকির প্রতিনিধিত্ব করে, যা পেন্টাগন উপেক্ষা করে আসছে। বর্তমানে প্রতিরক্ষা বিভাগ গিওর্গি মরিয়া হয়ে চেষ্টা করছে এই সিস্টেমগুলির বিবর্তন দ্রুত প্রতিহত করার ব্যবস্থাকে ছাড়িয়ে যাচ্ছে। পেন্টাগন আক্রমণাত্মক অভিযানের জন্য নিম্নস্তরের ড্রোন গ্রহণের ক্ষেত্রে অদ্ভুতভাবে ধীরগতি। স্বল্প পাল্লার ধরন ও ধারণার ক্ষেত্রে ইউক্রেনে শেখা সমস্ত শিক্ষার পরে যদিও এখন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, তবে হতাশাজনক এই যে দীর্ঘপাল্লার আক্রমণাত্মক ড্রোন তৈরিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জরুরিতার অভাব প্রকট। এই অস্ত্রগুলির দরকার কেবল স্পষ্ট নয়, এটি সংঘাত প্রতিরোধের জন্যে এবং অন্য সব কিছু ব্যর্থ হলে জয়ের জন্যে অতি গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে সস্তা দূরপাল্লার আক্রমণ ও নকল ড্রোন তৈরিতে চেষ্টা না করা মার্কিন নিরাপত্তার জন্য চরম অবহেলার বিষয়। হয়তো ট্রাম্প প্রশাসন ভুলটি ফিরিয়ে আনবে এবং উচ্চ মহল থেকে এটির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। পেন্টাগন সাম্প্রতিক অতীতের মতো অন্য কোনো অস্ত্র ব্যবস্থার মতো এটি মোকাবেলা করতে পারবে না, আর এর জরুরিতার জন্যে আরও আক্রমণাত্মক ও সুবিন্যস্ত পদ্ধতির প্রয়োজন। বছরে কয়েকশো বা কয়েক হাজার নয়, হাজার হাজার এই অস্ত্রের দ্রুত উৎপাদন বজায় রাখা উচিত। বিশ্লেষকদের একটি ধারণা, যদিও তা করতে আমেরিকা ব্যর্থ হয় তাহলে প্রতিপক্ষ চীন ও রাশিয়া বিশাল এক সুবিধা পাবে। অধুনা এই ক্ষমতাগুলি খুবই বেশি সংখ্যায় সরবরাহজনিত সুবিধাজনক অবস্থানে রয়েছে। এটি জরুরিতার এক ধরনের আহ্বান বা আয়োজনে প্রকাশ পেয়েছে, যা ড্রোন ব্যাপারটা জটিল নয়, আবার ব্যয়বহুলও নয়, তবে এগুলি অসাধারণ কিছু। এটি নতুন কোনো উদ্ভাবনী বিষয়ও নয়, আসলে এগুলি এক ধরনের খেলা যা খেলার বই থেকে ধারণকৃত, এবং এটি অর্থাৎ ক্লোনেরও ক্লোন। মার্কিন যুক্তরাষ্ট্রের যা অত্যন্ত প্রয়োজন তার অস্পষ্ট দৃষ্টিভঙ্গি আজ রাশিয়ায় ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে। এটির মস্কোর প্রধান প্রতিরোধ অস্ত্র, যা দিয়ে প্রতিদিন ইউক্রেনে তারা বোমাবর্ষণ করে, আর এটি হলো শাহেদ 136, যা রাশিয়ানরা এটি গেরান নাম দিয়েছে। এটি দূরপাল্লার একমুখী আক্রমণাত্মক অস্ত্র। এটির নকশা এঁকেছিল ইরান, যা ইসরায়েল থেকে এটিকে ক্লোন করে তৈরি করেছিল, যা কয়েক দশকের সক্ষমতার উন্নয়ন ও পরিচালনগত সূত্রপাত। এই শাহেদ 136 রাশিয়া প্রতি মাসে হাজার হাজার উন্নত রূপ ও ভেরিয়েন্ট তৈরি করছে, যা অদূর ভবিষ্যতে সম্ভবত 2026 সালে 50,000-এরও বেশি এই ড্রোন তৈরি করতে পারে। সম্প্রতি চীন, উত্তর কোরিয়া, এমনকি কিছু মার্কিন মিত্র দেশও শাহেদের মৌলিক ধারণাটি রপ্ত করেছে বা অনুলিপি ধারণ করেছে। শাহেদ 136 এটি উড়ন্ত ডানার এক নকশা, যা 1000 মাইল দূরে বা কয়েক শত মাইল দূরে নিক্ষিপ্ত হতে পারে, যার আকার 8 ফুট বাই 11 ফুটের এই ড্রোন। এটাকে কমিকাজে ড্রোন মূলত বলাও যেতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।